হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। আমি সন্ধ্যার পরে প্রতিদিন কি করে থাকি তাই আপনাদের সঙ্গে শেয়ার করতে আসলাম। তো আমি আজকে সন্ধ্যাতেই একটু পাস্তা বানাই নিচ্ছিলাম। আমি যেভাবে পাস্তা বানাই সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো আমি প্রথমে পানির মধ্যে তেল এবং লবণ দিয়ে পানিটা ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। এরপরে পাস্তাগুলো দিয়ে সিদ্ধ করে নিচ্ছিলাম। অন্যদিকে ছোট ছোট করে কেটে রাখা মুরগির মাংসের মধ্যে আমি সামান্য পরিমাণে একটু লবণ আর সয়া সস দিয়ে নিচ্ছিলাম। তো ওইটা ম্যারিনেট করে রাখার পরে এপাশে আমি হালকা লবণ দিয়ে ডিমটা ভেজে নিচ্ছিলাম। ডিমটা ভেজে নেওয়ার পরে একই কড়াইয়ে আমি মুরগির মাংসগুলো ভেজে নিচ্ছিলাম লাল লাল করে। বাসায় একদমই শুকনো মরিচের গুঁড়া ছিল না হলে মুরগিতে আমি একটু শুকনো মরিচের গুঁড়া দিই। তো আমার ডিম আর মুরগিগুলো ভেজে নেওয়া শেষ। এবারে কড়াইয়ে আমি পরিমাণ মতো বাটার দিয়ে দিব। বাটারের পরিমাণ একটু কম হওয়ায় আমি আর একটু বাটার দিয়ে দিই। তো বাটারটা মেল্ট হওয়ার পরে এখানে আমি পেঁয়াজ এবং মরিচ কুচি দিয়ে দিই। পেঁয়াজটা আমি ব্রাউন কালার করে ভেজে নিব। তো আমার পেঁয়াজটা প্রায় বাদামি কালার হয়ে গেছে, আমি বেশি একটা লাল করব না। এ পর্যায়ে আমি পাস্তাগুলো দিয়ে দিই আর ভালো করে মিশিয়ে নিই পেঁয়াজের সঙ্গে। ভালোভাবে মিশানো হওয়ার পরে আমি যে ডিম এবং মুরগিগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। এরপরে এর মধ্যে টমেটো সস এবং সয়া সস দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলাম। টমেটো সসের পরিমাণ একটু কম হওয়ায় আমি দ্বিতীয়বার আরেকটু দিয়ে নিই। পুনরায় ভালোভাবে মিশিয়ে নিচ্ছিলাম। এক হাতে ভিডিও করছিলাম আর এক হাতে রান্না করছিলাম, তাই কড়াইটা উল্টে যাচ্ছিল বারবার। তো আমার পাস্তা রেডি। তো এবারে আমি আমার রাতের স্কিন কেয়ারটা করে নিব। আমার মাঝে মধ্যে মেকআপ করা পরে, আর মেকআপ করার পরে আমার নাকে প্রচুর পরিমাণে র্যাশ হয়। যে র্যাশগুলো আমি কিছুতেই রিমুভ করতে পারিনি আর পারি না। অনেকভাবে ট্রাই করেছি, যার ফলে আমার নাকে স্পট পড়ে গেছে, তারপরেও ভালো হয়নি। এই যে এখানে আমার একটা পিম্পল বের হয়েছে, সেটাই দেখালাম। আপনারা যারা রেগুলার মেকআপ করেন আর আমার মতো র্যাশ হয় নাকে, তারা অবশ্যই ডাবল ক্লিনজিং করবেন, তার ফলে আর র্যাশগুলো হবে না, যেমনটা এখন আমি করছি। ফার্স্টে একবার আমি মাইসেলার ওয়াটার দিয়ে মুখটা ক্লিন করে নিলাম এন্ড তারপর আমি আমার ফেসটা ক্লিনজার দিয়ে ওয়াশ করে নিচ্ছি। যে ফেসটা ওয়াশ করার পরে আমার রিয়েল ফেস উইদাউট ফিল্টার। আমি ফোন ক্যামেরায় ভিডিও করি, আমার ফোন ক্যামেরায় কোনো ফিল্টার অ্যাড নেই। তো এবারে আমি পাস্তা খেতে বসে পড়ি। পাস্তা খাচ্ছিলাম আর লুডো খেলছিলাম। আমরা রোজ লুডো খেলি সন্ধ্যার পর থেকে একদম রাত 11টা-12টা পর্যন্ত। লুডো খেলতে খেলতে একটু কলা খেয়ে নিলাম। আমি রাতে ভাত খাই না, কারণ আমার ভাত খেতে ভালো লাগে না। এরকমই হালকা পাতলা নাস্তা খেয়ে থেকে যাই। হঠাৎ এক আধ দিন ভাত খাওয়া পরে, তো এরপরে একটু গ্রিন টি খেলাম আর এই যে খেলছিলাম। তো খেলা শেষ হতে হতেই ঝগড়া লেগে গেছে, তাই আমি হাসছিলাম। এখন বলবেন কে ঝগড়া লেগে গেল হঠাৎ? ঝগড়া লেগেছে আমার বর, কারণ সে প্রতিবারই জিতবে এরকম সে মনে করে। এবারই প্রথম না, যতবারই এরকম হয় ততবারই তার সাথে আমার ঝামেলা হয়। এরকম করলে কি হয় বলেন? খেলাতে তো হার জিত আছেই। তারপরেও কিন্তু আমি শেয়ারেই খেলি, তারপরে যদি হেরে যাই তাহলে কি বলবো বলেন? তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।